হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় ছিল জাদুর প্রভাব। জোরে বলেন কিসের প্রভাব? আস্তে কইলে হইব না, জোরে কোন কিসের প্রভাব? জাদুর প্রভাব। সেই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন এমন মুজিজা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দান করলেন। মূসা আলাইহিস সালামের লাঠি কি হয়ে গেল? জোরে বলতে হবে। ফেরাউনের রাজ দরবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা, ফেরাউনের রাজ দরবারে গিয়ে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো দাওয়াত দেই কানা খোরার লুলা, এই দের বেটারি কানে শোনে না, এই সমস্ত লোকের কাছে। আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছে পৃথিবীর দুর্দান্ত প্রতাপশালী বাদশা, জালেম বাদশা ফেরাউন, তার কাছে আল্লাহ তাআলা তার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফেরাউনের রাজ দরবারে যাও, সেখানে ফেরাউন সার্কাস হয়েছে, তাগুত হয়েছে, আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউনের রাজ দরবারে গিয়ে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে গিয়ে বললেন, এই ফেরাউন, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। তখন ফেরাউন বলল, এই মূসা, কোন আল্লাহর কথা বলছো? আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, ফেরাউনকে আমি সরাসরি দেখে এসেছি মিশরে জাতীয় জাদুঘরে। সেখানে ফেরাউনকে একটা গ্লাসের বক্স তৈরি করে ফেরাউনের লাশটাকে সেখানে সংরক্ষণ করা হয়েছে। আমি আমার নিজের চোখে দেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তখন ফেরাউনের লাশের পাশে দাঁড়িয়ে বললাম, ওই ফেরাউন, তুই না আল্লাহর সাথে পাল্লা দিয়ে খোদাই দাবি করছিলি, এখন তোর নাকের ডগায় যদি একটা মাছিও পড়ে, সেই মাছি তাড়ানোর ক্ষমতাও তোর নাই। ঠিক কিনা বলেন? চিৎপটাং হয়ে শুয়ে আছে, বুকের উপরে দুইটা হাত এরকম রাখা আছে, এই গলা থেকে হাঁটু পর্যন্ত সাদা একটা কাপড় দিয়ে ঢাকা ফেরাউন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর আমাকে পথ দেখাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তখন ফেরাউন বলে, এগুলা মানি টানি না, এগুলো আমি মানি না। ফেরাউন বলল যে আমার কাছে অনেক শক্তি আছে, আমার হুকুমে নীল নদে, নীল দরিয়ায় জোয়ার ভাটি হয় আমার হুকুমে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছিলেন ফেরাউনকে। আমি নীল নদী দেখেছি, নীল নদীর নিচ থেকে টানেল, সেখান থেকে গাড়ি চলাচল করে। আমি আলেকজান্দ্রিয়া গিয়েছি, মিশরে আলেকজান্দ্রিয়া, সেখানে মাহফিল ছিল আমার। আলেকজান্দ্রিয়া কায়রো সিটি থেকে প্রায় 900 কিলোমিটার দূরে। তো ওখানে আলেকজান্দ্রিয়া যাওয়ার পথে নীল নদের নিচের থেকে টানেল, ও টানেলের ভিতর থেকে আমি যখন যাচ্ছিলাম, তখন আমার ছোট ভাই সোয়াইব ছিল আমার সাথে। সে বলছে, মিয়া ভাই বলেন তো এখানে আমরা কোথায় যাচ্ছি, কোন জায়গা থেকে যাচ্ছি? তা আমি বলতেছি, আমি তো বলতে পারছি না, বাইরে তাকাইতে গেলে অন্ধকারের মতো দেখা যায়। তখন আমার ছোট ভাই বললো যে আমরা নীল নদের নিচ থেকে যাচ্ছি। সুবহানাল্লাহ। তো ফেরাউন বলল যে এই নীল নদের জোয়ার ভাটি হয় আমার হুকুমে, সুতরাং ও মূসা, তোমার কাছে কি ক্ষমতা আছে? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, আমার কাছে কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা দান করেছেন, আমার কাছে মুজিজা আছে। তখন ফেরাউন বলল, ও মূসা, কি মুজিজা তোমার কাছে আছে? কি মুজিজা আছে? তখন হযরত মূসা আলাইহিস সালাম বলে, দেখতে চাও? মূসা আলাইহিস সালাম নিজের হাতটাকে মুষ্টিবদ্ধ করে বাম হাতের বগলের নিচে রাখলেন, কিছুক্ষণ রেখে বের করলেন। এরপরে হাতটা একেবারে লাইটের মতো জলমল করে আলো ছড়াচ্ছে, চমকাচ্ছে, এরকম বিদ্যুৎ চমকানোর মতো।
ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ এই দৃশ্য দেখে চমকে উঠলো, লাফায় উঠলো, কারণ ওরা তো ইলেকট্রিসিটিও দেখে নাই। আমি ফেরাউনের রাজদরবার দেখেছি, ওর চতুর্পাশে বিশাল ওয়ালের উপরে এরকম কুফি জ্বালাইতো, কুফি ল্যাম্পো, বাতি জ্বালাতো জৈতুন তেল দিয়ে, সেগুলো এখনো অবিকল সেরকম মিশরে আছে। সুবহানাল্লাহ বলেন। তো ফেরাউন তো আর ইলেকট্রিসিটি দেখে নাই, বিদ্যুৎ দেখে নাই, আকাশে বিজলি যেরকম চমকায়, হযরতে মূসা আলাইহিস সালামের হাত থেকে এরকম বিজলির মতো একটা চমকানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরাউন লাফায় উঠলো, বলল যে মূসা তো মস্ত বড় জাদুকর। হযরতে মূসা আলাইহিস সালাম কি জাদুকর ছিলেন? হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ও ফেরাউন, আমি কোনো জাদুকর নই, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর। তখন ফেরাউন বলল, এগুলো মানি না। মিশরের জাদুকরদেরকে খবর দিল হযরতে মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য। কি দেখানোর জন্য? ভয় দেখানোর জন্য খবর দিল। হযরতে মূসা আলাইহিস সালাম এখন মিশরের যেখানে ক্যান্টনমেন্ট, বিশাল কয়েক হাজার একর জায়গা নিয়ে বিশাল এরিয়া আমি দেখেছি, সেখানে ছিল ফাঁকা মাঠ। ফেরাউনের 10 লক্ষ সৈন্য ওখানে একত্রিত করেছে। আল কাহিরা, কায়রো সিটির লোকজন সেখানে জমা হয়েছে। মূসা আলাইহিস সালামের সাথে আর জাদুকরদের লড়াই হবে। নাউজুবিল্লাহ বলেন। জাদুকররা আসলো, জাদুকরদের হাতে রশি, দড়ি, আপনারা তো দড়ি জানেন, এই দড়ি নিয়ে আসলো। এক একটা দড়ি ছাড়ে এক একটা সাপ হয়, এক একটা দড়ি ছাড়ে এক একটা সাপ হয়। এরকম কয়েকশো হাজার সাপ তৈরি করলো হযরতে মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এতগুলো সাপ একসঙ্গে দেখলেন, তখন তিনি চমকে উঠলেন, একটু ভয় পেয়ে গেলেন। কারণ নবী বলেন, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সাপ দেখলে ভয় না পায় কে? কথা কর, সাপ দেখলে ভয় না পায় কে? আরো যদি হয় কয়েক হাজার সাপ এবং অজগর সাপ ফনা উঁচু করে আওয়াজ করে আসতেছে, এই দৃশ্য দেখে হযরতে মূসা আলাইহিস সালাম একটু চমকে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি একথা মনে করো না একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া, ও মূসা, তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। কিসের ভয়? কোনো ভয় নাই। মোমেনদের সাথে কে আছেন? আল্লাহর নাম উচ্চারণ করতে মনে হয় আপনাদের ভয় আছে? ভয় না থাকলেও আমার ডান পাশে যে সমস্ত ভাইরা আছেন তাদের মনে শরম হয়। আল্লাহর নাম উচ্চারণ করতে কারো লজ্জা আছে? কোনো শরম আছে? মোমেনদের সাথে আছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করেন কে? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? জোরে কোন কত ছিল সংখ্যায়? মুসলমান 313 জন, আর কাফের 1000। কাফের কত? আবু জাহেলের নেতৃত্বে 1000, মুসলমান কত? 313 জন। কাফেরদের হাতে, প্রত্যেকের হাতে এক একটা খোলা তরবারি ছিল, আর মুসলমানদের 313 জন সংখ্যায়, কিন্তু তরবারি মাত্র 8খানা। বদরের যুদ্ধে তরবারি কয়খানা? 8খানা। এরপরে ঘোড়া ছিল মাত্র 2টা, ঢাল হলো 6টা, 6টা ঢাল, 8খানা তরবারি, 2টা ঘোড়া। এইটা নিয়ে যুদ্ধ করে 1000 অশ্বারোহী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জেতা কি এত সহজ মনে করছেন? কারণ মুসলমানদের সাথে ছিলেন কে? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের সাথে কে ছিলেন? এভাবে মুসলমানরা বিভিন্ন সময় অল্প সংখ্যা নিয়ে এসেছে, বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3500,
আর রোমক সম্রাট তদানীন্তন সুপার পাওয়ার, এখন বর্তমানে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, তদানীন্তন সুপার পাওয়ার ছিল রোমক সম্রাট। এই রোমক সম্রাট মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে সৈন্য পাঠাইছিল 1,00,000 সৈন্যের বিরুদ্ধে মুসলমানরা লড়াই করে বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য দরকার হচ্ছে ঈমান। কি দরকার? ঈমান দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। বিজয় দান করবেন কে? এজন্য মুসলমানদের কোনো ভয় নাই। বিপদ আপদ, জুলুম, নির্যাতন, অত্যাচার যতই আসুক, আল্লাহর মুমিন বান্দারা এগুলো ভয় পায় না। কথা কয় না? আপনারা ভয় পান? কবি বলছেন, সাথে জাকার হ্যায় अजल से ता इमरोज सते जाकर है अजल से ता इमरोज चरागे मुस्तफ़ा भी से शरारे बुल हबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন শিকার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলঙ্গের টক্কর লেগেই আছে। আল্লাহর দাওয়াই দিনের বাতি টিম টিম করে জ্বলেছে। আর গর্কি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গর্কি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দিনের বাতি কেউ নিভাই ফেলতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিভাতে পারবে না। তার কারণ হচ্ছে এই কোরআন দান করছেন কে? এই দিনের বাতি জ্বালাইছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আল্লাহর দিনের বাতি নিভাই ফেলতে চায়। ঠিক কিনা বলেন? গ্রামে